হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি করছি। আমাদের নবম দশম শ্রেণীর মূলত সাধারণ গণিত বইয়ের যে ত্রিকোণমিতির অধ্যায়টা আছে, এই ত্রিকোণমিতির অনুপাতগুলো আমরা অনেকে আছি মনে রাখতে পারি না। তো সেই সমস্যার সমাধানের জন্য আমি কিছু ট্রিকের মাধ্যমে সেই অনুপাতগুলো মনে রাখার পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি হাতের মাধ্যমে একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। হাতের মাধ্যমে সহজে ত্রিকোণমিতির অনুপাতগুলো যে কোনো সময়ের জন্য তাৎক্ষণিকভাবে মনে রাখা যায় এবং সহজে বের করা যায়। প্রথমে আমরা সাইনের মান নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে সাজানো আছে মানগুলো। প্রথমে 0 ডিগ্রি হচ্ছে আমার এই আঙ্গুলের 0 ডিগ্রি, এই আঙ্গুলটা হচ্ছে 30 ডিগ্রি, এই আঙ্গুলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা আঙ্গুল হচ্ছে 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। এইভাবে আপনারা হাতের আঙ্গুলের সাহায্যে মানগুলোকে কল্পনা করে নেবেন। এর পরবর্তীতে ধাপ হচ্ছে আমাদের, দেখেন আমি সাইনের মানের জন্য একটা সূত্র অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে উপরে রুট দিয়ে ফাঁকা ঘর ভাগ 2। কেন এটা করছি? সাইনের মানের ক্ষেত্রে ধরেন আমরা একটা সাইনের মান নির্ণয় করতে যাব, সেটা ধরেন 30 ডিগ্রি মানই কল্পনা করা যাক, আমরা লিখে নিতে পারি সাইন 30 ডিগ্রি মান। সাইন 30 ডিগ্রি মান, এই সাইন 30 ডিগ্রি মান নির্ণয়ের জন্য 30 ডিগ্রি মান আমরা এখানে লিখে নিচ্ছি। সাইনের জন্য আমাদের ডান পাশে যেতে হবে। ডান পাশ মানে হচ্ছে আপনি এই পাশে থাকলে আপনাকে এই পাশে যেতে হবে, এই পাশে যেতে হবে, কারণ সাইনের মানটা হচ্ছে ডান দিকে আছে। আর কসের ক্ষেত্রে আপনি বাম দিকে যাবেন, ওই পাশে যাবেন। আর সাইনের মানের ক্ষেত্রে আপনি সর্বদা এই দিকে যাবেন। এখন আমরা যদি 30 দিকে চিন্তা করি এবং 30 থেকে এর ডান সাইডের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আপনার হাত অনুযায়ী আপনি বিবেচনা করে নেবেন, সেক্ষেত্রে এটা আপনার উপর নির্ভর করছে। যেমন আমরা যদি ডান দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ঘর আছে, সাইনের ডান দিকে শুধু একটা আঙ্গুল আছে, মানে সাইনের আমরা যেহেতু সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি রুট ওভার উপরে 1, যেহেতু একটা ঘর আছে, যেহেতু সাইনের ডান দিকে একটা ঘর, নিচে 2। এখন দেখেন রুট 1 মানে 1, নিচে হচ্ছে 2। দেন সাইন আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে দেখি তাহলে দেখেন সাইন 30 ডিগ্রির মান আসতেছে আপনার হাফ, মানে 1/2। দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে সাইনের মানটা নির্ণয় করে ফেললাম। এভাবে আপনারা যে কোনো মানে নির্ণয় করতে পারেন। এর পরবর্তীতে আমি সাইন 45 ডিগ্রি মানটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা একটু পরিমাণে ব্যতিক্রম হতেই পারে, অনেককে আপনার ব্যতিক্রম লাগতে পারে। আমি দেখিয়ে দিচ্ছি। সাইন 45 ডিগ্রি লিখতে পারেন প্রথমে, সাইন 45 ডিগ্রি। এক্ষেত্রে সাইন 45 ডিগ্রি মানটা দেখেন ডান পাশে যাবেন, সবসময় আপনি সাইনের ক্ষেত্রে এই পাশে যাচ্ছেন। এই পাশে যখন যাচ্ছেন তাহলে দুইটা ঘর দেখতে পাচ্ছেন উপরে, তাহলে আমার রুট দিয়ে উপরে 2 লিখতে হবে, আর নিচে তো আপনি জানেনই 2 হয়। এখন এক্ষেত্রে একটু আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা তো থাকলো, আপনি 2কে √2 ইন্টু √2 আকারে লিখতে পারেন। এক্ষেত্রে √2 কেটে গেলে 1/√2 থাকে। এক্ষেত্রে এটা আপনাকে মুখোমুখি করে নিতে হবে, কারণ এক্ষেত্রে যদি একটু নিজের ধূর্তবর্তী না থাকে তাহলে তো আর কোনো উপায়ই নেই। তাই এই 45 ডিগ্রিতে একটু হলেও ব্যতিক্রম, তবে বাকি সবগুলো আপনি একই নিয়ম অনুসরণ করে মান বের করে নিতে পারবেন সাইন। তো এরপরে আমি কস নিয়ে আলোচনা করি। কসের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একই নিয়ম সাইনের নিয়মে। আমি যেভাবে বললাম যে সাইনের ক্ষেত্রে আপনি এই পাশে ডান দিকে ঘুরেছেন, কসের ক্ষেত্রেও ঠিক উল্টো দিকে বাম দিকে ঘুরবেন। কীভাবে বাম দিকে ঘুরবেন সেটাও দেখে দিই। যেমন আমি cos 60 ডিগ্রি মান বের করতে যাচ্ছি। cos 60 ডিগ্রি মান আপনি কীভাবে বের করবেন? প্রথমত cos 60 ডিগ্রি মান দেখেন, আমি 60 ডিগ্রি এখানে দেখেছি, আপনাকে বলেছি যে কসের ক্ষেত্রে সবসময় এই পাশে, কসের ক্ষেত্রে সবসময় এই পাশে, সাইনের ক্ষেত্রে সবসময় এই পাশে হবে। এখন আপনি যদি 60 ডিগ্রি থেকে এই পাশে কল্পনা করেন তাহলে একটা ঘর আছে, তেমন আপনি রুট দিয়ে 1/2 দেখেন cos 60 ডিগ্রি মান হাফ। আমার উত্তর মিলে গেছে। আমি এভাবে কসের যে কোনো মানই আপনি এভাবে বের করতে পারবেন। আর 40 ডিগ্রি মানটা যেভাবে সাইনে বলছি সেভাবেই বের করা যেতে পারে, কোনো ভেজাল হবে না আশা করি। আর ট্যানের মানের ক্ষেত্রে লাস্ট, আর আপনি বলতেই পারেন যে সাইনের মান পেলাম কিন্তু কোসেকের মান পেলাম না, সেকের মান পেলাম, কসের মান পেলাম কিন্তু সেকের মান পেলাম না। এই জিনিসগুলো হচ্ছে আপনি যখন কসের যেই মানটা বের করবেন সেটাকে উল্টায় দিলে, বিপরীতকরণ করলে আপনি হচ্ছে সেকের মান পাবেন, আর সাইনের মানে যেটা বের করতে চাচ্ছেন ওটা উল্টায় দিলে হচ্ছে আপনি কোসেকের মানও পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে যখন আপনি এই দুইটা জানবেন তখন আপনার এই বাকি 4টা জানা হয়ে যাবে। এখন লাস্ট ট্যান নিয়ে আলোচনা করি।
ট্যানের ক্ষেত্রে কী হচ্ছে, আপনি সাইনের ক্ষেত্রে এই পাশে গিয়েছেন ডান পাশে, আবার কসের ক্ষেত্রে এই পাশে গিয়েছেন। এখন ট্যানের ক্ষেত্রে আপনাকে দুই দিকেই যেতে হবে। এখন এই জিনিসটা আসলে কী, এটা আমি লিখিনি, তবে আমি আপনাকে মুখে মুখে বোঝাচ্ছি। প্রথমত আপনি ধরেন ট্যানের একটা মান বের করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনি 30 ডিগ্রি মান বের করবেন। তাই এক্ষেত্রে আপনি সাইনের ফার্স্টের রুল ইউজ করবেন, কসের রুলটা একবার ইউজ করবেন, শেষ। এক্ষেত্রে কোনো নিচে 2 দেওয়াল লাগবে না, এক্ষেত্রে কোনো সূত্র লাগে না, এক্ষেত্রে শুধু মাথায় জিনিসটা থাকলেই হলো। যেমন আমি tan30, দেখেন আমি tan30 ডিগ্রি মান বের করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কী করব, আমি tan30 ডিগ্রি মান বের করতে যাচ্ছি, তাহলে আমি সাইনের রুল ইউজ করব। প্রথমে হচ্ছে আমি ডান দিকে যাব, তারপর আমি আবার বাম দিকে যাব। tan30-র ক্ষেত্রে আমি হচ্ছে ডান দিকে যখন যাই তখন একটা ঘর পাচ্ছি, 1 উপরে 1, এবং tan30-র ক্ষেত্রে যখন আমি কসের রুল অনুসরণ করবো তখন বাম দিকে যাব, কয়টা ঘর পাচ্ছি, 1 2 3টা। দেখেন 1/√3, এবং শেষেরটার ক্ষেত্রে √3 হবে। আমি যদি দেখি একটু ক্যালকুলেটরে, দেখেন tan30 ডিগ্রি মান দেখেন একটা আসছে, আমি দেখাচ্ছি 1/√3, দেখেন চলে আসছে 1/√3। আমি যদি স্কোয়ার করছি, এটা রুট করে নিলাম। ট্যানের ক্ষেত্রে শুধু নিয়মটা হচ্ছে একবার সাইনের নিয়ম অনুসরণ করবেন, একবার কসের নিয়ম অনুসরণ করবেন, নিচে যেটা সংখ্যা আসবে সেটা খালি রুট দিবেন। মানে এটার নিয়মটা হচ্ছে শুধু নিচে রুট, যেই সংখ্যাটা আসবে শুধু নিচে রুট, এইটাই হচ্ছে ট্যানের নিয়ম। ট্যানের নিয়মটা অনেক সহজ এবং মনে রাখাটা অনেকই সহজ। যেমন আমি এখন যদি tan60 ইউজ করি, tan60 ডিগ্রি দিয়ে আপনাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন tan60 উপরে আমরা দেখতে পাচ্ছি tan60। আপনি প্রথমে ডানের দিকে যাবেন, ডানের দিকে অগ্রসর হন 1 2 3টা, আপনি উপরে 3 দেন, ভাগ নিচে 1 দেন। দেখেন tan60-র মান হচ্ছে আপনার √3। কেন √3? আপনি যেই সংখ্যাই পাবেন সেই সংখ্যার উপরে আপনি রুট দিয়ে দিবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবেন। যেমন দেখেন tan60 ডিগ্রি মান যদি আমি বের করতে যাই, দেখেন 3 আসছে, মানে হচ্ছে আমি স্কোয়ার করছিলাম, রুট করো, আবার √3 আসছে, মানে নিচে যদি 1 আসে আপনি যেই সংখ্যাটা থাকবে ওর উপর রুট দিয়ে দিবেন, অ্যান্সার চলে আসবে। এভাবে সাইন কস ট্যান এবং ট্যানকে বিপরীতকরণ করলে আপনি কটের মান পেয়ে যাবেন। এভাবে আপনারা ত্রিকোণমিতির মানগুলো খুব সহজে মুখে মুখে হাতের সাহায্যে বের করতে পারবেন। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা হাতে লিখে এভাবে করতে পারেন। আবার আপনি যদি এমনি মানগুলো মনে রাখতে পারেন, আপনি সহজে এই পদ্ধতিগুলো অনুসরণ করলেই সব ত্রিকোণমিতির 6টি মানে যে কোনো মান আপনি ইজিলি বের করতে পারবেন, আপনার কোনো প্যারা খাইতে হবে না। আর সেক্ষেত্রে ক্যালকুলেটরের হেল্প নেওয়া যেতে পারে। ক্যালকুলেটরের সাহায্যে আপনি সবই মান একসাথে পেয়ে যেতে পারেন। এটাও একটা বুদ্ধিগত বিদ্যা, কারণ অনেক ক্ষেত্রে মান মুখস্থ করে রাখা সম্ভব হয় না, অনেক সময় ভুলে যাই, ভুল মান বসিয়ে দিয়ে আসি, ক্যালকুলেশন করি, ভুল হয়ে যায় অঙ্ক। সেক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারেন, অথবা আমি যেভাবে দেখালাম হাতের সাহায্যেও খুব ইজিলি, খুব সহজভাবে আপনারা মানগুলো বের করতে পারেন। আশা করি আমার এই ভিডিওতে অনেকেই উপকৃত হতেও পারেন, অনেকে নাও হতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার বিষয়টা। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আরও ভিডিও চান কি না এই বিষয়ে মতামত আপনারাই দিবেন। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।